বাংলাদেশে ফের হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় কিছু মিডিয়া যে খবরগুলো ছাপিয়েছে যে এখানে সাম্প্রদায়িক কিছু ঘটেছে কিনা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখানকার হিন্দু মুসলমান বলতে কোনো ভেদাভেদ নেই। আমরা যে মিথ্যা অপপ্রচার হচ্ছে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। হয়তো তার ধর্ম তাই পালন করেন, আমার ধর্ম আমি পালন করি। আমি এখন মুসলিম পরিবারের সন্তান। ভারতীয় মিডিয়া এমন হলেও বিভিন্ন ধরনের যে আমরা মুসলমানে আগুন ধরাইছি এইরকম মিডিয়া ছড়াইরা তুলে এগুলো হলে মিথ্যা। 1 থেকে 2% ছিলাম আমরা হিন্দু, আর 98% ছিল আমার গ্রামের আমার এলাকার মুসলিম ভাইয়েরা। তারাই সহযোগিতা করে আমাদের এই আগুনটা নিবানো হয়েছে। পাশের বাড়ি আগুন লাগছে, আমি আসলাম সবজি খেতে পানি দেওয়ার পরে আমার নাতি একটা আছে, নাতি চিল্লাচিল্লি করে আগুন লাগছে কই থেকে লাগছে এটার জিজ্ঞাসার আগেও আমরা পানি দেওয়ার ব্যবস্থা করছি, আগে পানি দিয়ে নিবানির ব্যবস্থা করছি। এখন কিছু কিছু বিষয়ে নিয়ে দেখা যায় যে বোঝা যায় যে আমরা মুসলমানে ধরাই দিছি বা লাগাই দিছি আগুনটা। এই ধরনের এই যে ভারতের বিভিন্ন চ্যানেলগুলা আসলে এগুলার প্রতি ধিক্কার জানাইতে হয়, বুঝলি। আমাদের গ্রামে আমরা 400 পরিবার যে 50-60 বা পরিবার আছে, তারা আমরা মনেই করি না তারা যে আরেক ধর্মের মানুষ। 1 থেকে 2% ছিলাম আমরা হিন্দু, আর 98% ছিল আমার গ্রামের আমার এলাকার মুসলিম ভাইয়েরা। তারাই সহযোগিতা করে আমাদের এই আগুনটা নিবানো হয়েছে। এমনকি গতকালকে এই যে গড় পরিষ্কার করা পর্যন্ত আমার এই মুসলিম ভাইয়েরা এবং আজকেও আছে। আমার অনুরোধ, দয়া করে কেহ অতি উৎসাহী হয়ে রিউমার ছড়াবেন না। আমার এলাকায় হিন্দু মুসলিম কোনো বিভেদ নাই, আমার গ্রামে কোনো হিন্দু মুসলিম বিভেদ নাই। আমার গ্রাম আমার 200-250-300 ঘর আছে। সবাই আসছে, লাস্টে সবাই আসার পরে আমরা লাইন ধরিয়া ফুসকুনি থেকে পানি দিয়া মানে আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। আমাদের মনে করলাম যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। হয়তো তার ধর্ম তাই পালন করেন, আমার ধর্ম আমি পালন করি। আমি এখন মুসলিম পরিবারের সন্তান। ভারতীয় মিডিয়া এমন হলেও বিভিন্ন ধরনের যে আমরা মুসলমানে আগুন ধরাইছি এইরকম মিডিয়া ছড়াইরা তুলে এগুলো হলে মিথ্যা। গ্রামের মানুষরা ওনাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে এবং এখনো করছে। এই যে গড় যে পরিষ্কার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু এই গ্রামেরই মুসলমানরা করে দিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতীয় কিছু মিডিয়া যে খবরগুলো ছাপিয়েছে যে এখানে সাম্প্রদায়িক কিছু ঘটেছে কিনা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখানকার হিন্দু মুসলমান বলতে কোনো ভেদাভেদ নেই। আমরা যে মিথ্যা অপপ্রচার হচ্ছে এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। ভারতীয় মিডিয়াগুলোকে, এমনকি বাংলাদেশের কোনো মিডিয়া যদি থাকে, আমরা অনুরোধ করব এখানে ধর্মকে না টেনে আমরা যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করতে পারি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার বাড়িতে এই যে দুর্ঘটনাটা, আমি 15 তারিখ স্কুলে ছিলাম, স্কুল থেকে বাজারে গেছি, গাড়িতে যাওয়ার পরে আমার কাছে একটা ফোন গেছে, তোমার বাড়ির সব জ্বলে গেছে। মেয়ে দেখছি যে আমার সবই শেষ। আমি ওই দিক থেকে আইসি, দেখি লোকজন আর লোকজন পানি দেয়, কেউ এই দুয়ার মাঝে করতেই আছে সব। এই আমাদের গ্রামবাসী সবাই জাপিয়া পড়ছে। তো ধারণা করতেছি যে কারেন্টটা লাগলো নি, এই রুমে তো পাশের রুমে কারেন্ট ছিল, হয়তো লিক করে কোনো দিকে হইতে পারে কি তা আমরা তো সঠিকভাবে বলতে পারছি না। আমাদের কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই, সবাই আমাদের আদর করে সম্মান করে আমরা যে সময় দেখানো যেটা কই পাইতেছি। আমাদের সবাই এই যে 15 তারিখ থাকি আজকের দিন পর্যন্ত এই দেখেন সব সময় মানুষ। গুজব তো গুজবই, কেউ যদি কোনো কথা বলে, বিচ্ছিন্ন কোনো কথা বলে, সেটা তো আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা আমাদের পূর্বেও তাদের সাথে কথা হয়েছে, বাড়ির যে মালিক এখনো কথা হয়েছে। তো আলটিমেটলি তাদের কাছ থেকে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটি স্বীকার করছেন যে এটি কোনো নাশকতা নয়, এটি দুর্ঘটনা। তো এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাইলে এটি তাদের অপতৎপরতা এবং এর নিন্দা, তীব্র নিন্দা আমরা করি। এই জায়গাতে এসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম এবং তাদের কাছ থেকে আমরা জানতেও পেলাম। এই গ্রামে আমাদের মুসলমান ভাই যারা আছেন ওনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অগ্নি নির্বাপন সম্ভব হয়েছে এবং ভিতর থেকে যে সমস্ত মালামালগুলো বার করা হয়েছে ওরা ওনাদের স্বইচ্ছায় এবং মানে যাতে কোনো জিনিস নষ্ট না হয় বা চুরি না হয় সেই ব্যাপারে কিন্তু ওনারা তৎপর ছিলেন। ইভেন
যাদের কাপড় চোপড় জ্বলে গেছে ওনারা নিজের টাকায় বাজার থেকে লঙ্গি ইত্যাদি কিনে এনে কিন্তু ওনাদেরকে দিয়েছেন। এই ঘটনাটা যদি রাত্রে হতো তাইলে কিছুটা প্রশ্ন ছিল মানুষের মনে, যেহেতু বর্তমান পরিস্থিতির কারণে বিভিন্ন জনে এইটাকে বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করতেন, কিন্তু দিনের বেলায় যে ঘটনাটা ঘটলো, অতএব যে জিনিসগুলো রং ছড়ানো হচ্ছে সঠিক নয় বলে আমি মনে করি।